নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল গঙ্গা পুজো। গঙ্গা পুজোয় আমি ছিলাম নবদ্বীপে। তো নবদ্বীপের রানীরঘাটে এরকম রাস্তায় অনেকটা বড় মেলা বসে, আবার অনেক কটা পুজো হয়, রাস্তাতেও অনেক কটা পুজো হয়। আর গঙ্গার ঘাটে তো পুজো হয়ই, অন্যান্য ঘাটেও যেমন পুজো হয়, কিন্তু এখানটা এরকম হয়। আমি গত বছর আমার বরের সাথে যখন গিয়েছিলাম এই সময়, মানে বেলা 1টা-2টোর দিকে গিয়েছিলাম, তখন দেখছিলাম যে অনেক জায়গায় পুজো হচ্ছে, কোথাও প্রসাদ দিচ্ছে। তো আমি ফার্স্ট টাইম আগের বছর এই রকম 1:30টার সময় গিয়েছিলাম। তো জানতে পারলাম যে এই রকম টাইমে নাকি এই রকম থাকে, কিন্তু আমি তার আগে যখন ছিলাম তখন বেশিরভাগই বিকেলবেলা 5টা, 6টা, 7টা মা বাবার সাথে যেতাম বা মায়ের সাথে যেতাম। তো আমি জানতাম ওই রকম মেলা হতো, মানে হালকা হালকা। এরকম ভরবারন্ত মেলা সেটা আমি এই ফার্স্ট টাইম আগের বছর দেখেছি। তো এইরকমভাবে পৌঁছে গেছিলাম আমিও আমার বান্ধবীর মেয়েকে নিয়ে। ভীষণ রোদ ছিল, তাই জন্য ছাতাটা নিয়ে ঘোরার মতো হচ্ছিল না, কারণ ছাতাতে একে ধাক্কা মারছি ওকে ধাক্কা মারছি। তো এখানে দেখো গঙ্গার সামনে যে পুজোটা হয়েছে, পুজো কমপ্লিট, প্রসাদ বিতরণ করছিল, আমরাও প্রসাদ পেয়ে গেলাম। তো এখান থেকে একটু গঙ্গার জল মাথায় নেবে বলে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু এত পিছল যে এগোতে গিয়ে অনেকবার স্লিপ কেটেছি, তাই আর রিস্ক নিইনি পড়ে যাওয়ার ভয়ে। তো এখানে যে ডালাগুলো দেখছো, অনেকে পুজো করার পর, মানে গঙ্গায় স্নান করার পর এটা দিয়ে পুজো করে। আর কপাল গুনে গিয়েছিলাম, পাশেই আমাদের একটা বান্ধবীর বাড়ি ছিল, সে আবার আমাদের ভোগের ব্যবস্থা করে দিয়েছিল, মানে ভোগের মানে খিচুড়ি। তো খিচুড়িও আমরা পেয়েছি কপাল গুনে। সত্যি কথা বলছি, মায়ের কৃপা ছাড়া আর কিছু না। আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ভোগের খিচুড়ি কোথাও পাবো কি না, কারণ ভোগের খিচুড়ি তো সচরাচর পাওয়া যায় না, ভোগের অন্নপ্রসাদ পাওয়া যায়। তো এই দেখো, তো আজকের মতো এইটুকুনি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।